আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা এর আগে আমরা দেখি নাই কখনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এর কোচ, তারপর হচ্ছে প্রধান নির্বাচক, বিসিবি প্রেসিডেন্ট, তারা বিভিন্নভাবেই ছায়া দল, বাংলাদেশ টাইগার্স, এগুলো অনেক বড় টিম বলেছে। বাট দিন শেষে আমরা কখনোই মানে মাঠে সেই ইমপ্লিমেন্টটা দেখি নাই। তারা মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। শেষে আমরা এই ফারুক আহমেদের আমলে দেখতেছি বাংলাদেশ ক্রিকেটের একটা প্রপার স্ট্রাকচার, যেটাকে বলি আমরা, সেটা তিনি আস্তে আস্তে দাঁড় করানোর চেষ্টা করতেছে। একবারে কখনোই সবকিছু সম্ভব হবে না, বাট তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে চেষ্টা করতেছে। বলতে চাই তাহলে স্ট্রাকচার, যেমন বাংলাদেশ ন্যাশনাল টিম তো তাদের পাইপলাইনের খেলোয়াড়কে সবসময় প্রিপেয়ার রাখার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প, এইচপি ইউনিট বা বিভিন্ন ধরনের ট্রেনিং বা বিভিন্ন ধরনের সিরিজ আয়োজন করে, যেটা এর আগে আমরা কখনোই দেখিনি। একসাথে এতগুলা টুর্নামেন্ট বা এতগুলো সিরিজ কাভার করতেছে। সেই প্রেক্ষিতে ফারুক আহমেদের এই সিলেকশন প্যানেল বা এই কমিটির সদস্যরা একটা ধন্যবাদ পেতেই পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল আগামী 17 তারিখে ইউএর বিপক্ষে টি-20 সিরিজ খেলবে। তারপর তারা পাকিস্তানে যাবে, অথবা বাংলাদেশ দল তারা তখন থেকে ব্যস্ত হয়ে পড়বে। 14 তারিখ তারা সম্ভবত দেশ থেকে রওনা দিবে। এবং সেই সাথে এখন শ্রীলঙ্কাতে বাংলাদেশ আন্ডার 19 দল, তারা অলরেডি 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতেছে। তারপরে যদি বলতে চাই বাংলাদেশ দলের পরে হচ্ছে বাংলাদেশ এ দল আগামীকাল 5 মে থেকে তারা নিউজিল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে, এবং তারা 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং 2 4 দিনের ম্যাচ খেলবে। সো বাংলাদেশ এ দলও ব্যস্ত হয়ে পড়বে। এবং তারপরে যদি বলতে চাই বাংলাদেশ ইমার্জিং দল, তারা রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচ খেলবে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে এই প্রথম একসাথে এতগুলো সিরিজ, এতগুলো টুর্নামেন্ট কাভার করতেছে বাংলাদেশের সকল বিভাগের দল। যদি বলতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিম, তারা দুবাই এবং পাকিস্তান সিরিজ খেলবে। তারপর যদি বলতে চাই বাংলাদেশ আন্ডার 19 টিম শ্রীলঙ্কাতে অলরেডি 4র্থ ওয়ানডে খেলে ফেলছে, তারা শ্রীলঙ্কাতে আছে। তারপরে বাংলাদেশ এ দল নিউজিল্যান্ডের সাথে খেলতেছে। তারপরে যদি বলতে চাই ইমার্জিং দল, তারা রাজশাহীতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলবে। এবং এই 4টা টিম একসাথে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই প্রথম আমরা দেখতেছি যে একটা প্রপার স্ট্রাকচার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড় করাইতে চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাই। এবং সেই সাথে যদি এই 4টা টিমের ক্যাপ্টেনের নাম যদি আলোচনা করতে চাই, যেটা টিম বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, এবং বাংলাদেশ আন্ডার 19 টিমের ক্যাপ্টেন ওয়ানডে সিরিজের জন্য আজিজুল হক তামিমকে নির্বাচন করা হয়েছে। আজিজুল হক তামিম এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন, দুর্দান্ত একজন স্কিলফুল ব্যাটসম্যান এবং প্রপার ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল একজন ব্যাটসম্যান। তারপরে যদি এ দল নিয়ে বলি, এ দলের ক্যাপ্টেন হচ্ছে বাংলাদেশের সবথেকে সেরা ক্যাপ্টেন এবং বাংলাদেশের সবথেকে আন্ডাররেটেড প্লেয়ার নুরুল হাসান সোহান, যিনি কিনা বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দেবে। এবং সেই সাথে বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দেবে 2020 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন আকবর আলী। অনেকেই আমরা বলি যে আকবর আলী হচ্ছে জন্মগতভাবে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। সো এই হলো বাংলাদেশের 4টা আলাদা আলাদা দলের ক্যাপ্টেন এবং আলাদা আলাদা দলের ফরম্যাট। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই আবারও। তারা যে স্ট্রাকচার নিয়ে, তারা যে পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে, সেটা সত্যি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আমরা আশা করছি। সো বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।